ব্রেক্সিট কার্যকর করতে ৩ মাস অতিরিক্ত সময় চায় ব্রিটেন, কিন্তু কতটা সময় দিতে রাজি ইউরোপীয় ইউনিয়ন? আর কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে কতটা ক্ষতি হবে ইইউর, তাই জানবো এবার ডেস্ক রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নিতে ব্রিটেনকে বাড়তি সময় দেবার আবেদন করতে বৃহস্পতিবার সকালে ব্রাসেলস পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার আগে বুধবার দেশটির পার্লামেন্টে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ৩ মাস সময় চাওয়ার কথা জানান মে। আমি আজ এখানে এসেছি নেতৃবৃন্দের সাথে ব্রেক্সিটের সময় জুনের শেষ নাগাদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে। যেটা আমি গতদিনও বলেছি যে সময় বাড়াতে চাওয়ার বিষয়টিতে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, কিন্তু কিছুটা সময় বাড়লে পার্লামেন্টের সদস্যদের ব্রেক্সিট চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হবে। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী নয়, ব্রেক্সিটের জন্য বাড়তি সময়ের আবেদনকে সমর্থন দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এই বিষয়ে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ব্রাসেলস পৌঁছান এই নেতা। আজকের সকালের মিটিংটা খুবই ইতিবাচক এবং এখন যেটা দরকার আমরা সেরকম একটা চুক্তি দাঁড় করেছি। দুবার ব্রেক্সিট চুক্তির খসড়া বাতিল করেছেন পার্লামেন্ট সদস্যরা। তারা এখন চান গঠনমূলক বিকল্প একটা চুক্তি। মের আবেদনের পর ইউরোপীয় কাউন্সিলের নেতাদের সামনে প্রশ্ন ছিল ঠিক কতদিনের জন্য ব্রিটেনকে এই সুযোগ দেওয়া হবে, কেননা ২৩ মে ইউরোপীয় কাউন্সিলের ভোটাভুটি থাকায় ২২ মের পর ব্রেক্সিট প্রক্রিয়া টেনে নিতে ইউরোপীয় নেতাদের আপত্তি রয়েছে। আমার মনে হয় সময় বাড়ানো কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিটের চেয়ে ভালো। সে কারণে থেরেসা মের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কতদিন সময় বাড়ানো উচিত। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ যে সামনের ইউরোপিয়ান নির্বাচনে যুক্তরাজ্য যেন অংশ নিতে না পারে, এবং এটাও গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা আমরা কিভাবে সমাধান করতে পারি। যদিও বাড়তি সময় দেবার ক্ষেত্রে শর্ত আরোপের কথা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। আমি বিশ্বাস করি ব্রেক্সিটের জন্য কিছুদিন সময় বাড়ানো সম্ভব, কিন্তু এটা হবে শর্ত সাপেক্ষে, যেটা হলো থেরেসা মেকে ব্রেক্সিটের সমঝোতা চুক্তি পাশ করাতে হবে পার্লামেন্টের ভোটে। এদিকে নতুন এক গবেষণা বলছে, যদি কোনো ধরনের চুক্তি ছাড়া ব্রেক্সিট সম্পন্ন হয় তাহলে ইইউ দেশগুলো বার্ষিক ৪০ বিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়বে, আর লাভবান হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।